এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব অল্প সময়ে ১ সপ্তাহের ভিতরে আপনি কিভাবে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, সে প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন পান নাই, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকের ভিডিও ফলো করেন, টেকনিকগুলো ফলো করেন, তাহলে আপনি ১ থেকে ৭ দিনের ভিতরে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। সো কিভাবে পাবেন সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাও অন করে দিবেন। ফার্স্ট হলো আপনি ফেসবুকে চলে যাবেন। আপনার পেজ বলেন বা আইডি বলেন, আপনি যেটাতে কনটেন্ট মনিটাইজেশন পান নাই বাট পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেটা লগইন করে নেবেন। সো আমি যেহেতু এখানে এটা আমার নতুন পেজ, আমি পেজ থেকে করে দেখাবো। ফার্স্ট হলো আপনি কি করবেন, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনি আইডি বলেন, পেজ বলেন, সিস্টেম, টেকনিক, প্রসেসগুলো কিন্তু একই রকম। ঠিক আছে? আইডি থেকে করলে একই রকম পদ্ধতি, পেজ থেকে কিন্তু একই রকম পদ্ধতি। সো আমি পেজ থেকে করে দেখাচ্ছি। এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে পেজের নামের মধ্যে ক্লিক করলাম। হৃদয়ের কথা। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন? এখানে একটা 3 ডট অপশন পাচ্ছেন। 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনার পেজের লিংকটা কপি করে নিতে হবে। সো আমি এখানে পেজের লিংকটা কপি করে নিলাম। সো আমার লিংক কপি হয়ে গেছে। এরপর একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন, অথবা আপনি একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি এখানে আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন পাচ্ছেন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে উপরে একটা লেয়ার অপশন পাচ্ছেন। এই লেয়ার অপশনটাতে আপনি একটু টাচ করে বাম পাশে স্ক্রল করবেন। সো এরপর এখানে একটা অপশন পাচ্ছেন মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। সো যেহেতু এটা আমার নতুন পেজ, এখন আমি মনিটাইজেশন সেটআপ পাই নাই, কন্টেন্ট মনিটাইজেশন বাট আদার্স এগুলোও পাই নাই। সো যেহেতু আমি নতুন পেজ, আমার এখন কি করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সে টেকনিকটা এই জায়গায় দেখাবো। এখন আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। আপনি এখানে সর্বপ্রথম ইন স্ট্রিম অ্যাডস অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ইন স্ট্রিম অ্যাডস অপশনটাতে ক্লিক করলাম। ইন স্ট্রিম অ্যাডস অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে ২ টা অপশন পাচ্ছেন। একটা আই এম ইন্টারেস্টেড, আর একটা লার্ন মোর। সো আপনি এখানে লার্ন মোর অপশনটাতে ক্লিক করবেন। লার্ন মোর অপশনটাতে ক্লিক করার পর নতুনভাবে আপনার কাছে একটা পপআপ আসবে। সেই পপআপটার জন্য একটু অপেক্ষা করতে হবে। সো ফাইনালি সেই পপআপটা চলে আসলো। নতুনভাবে যে পেজ আসলো, দেখেন আমাদের এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তাদের ওয়েবসাইটে চলে আসলো। সো এখন আমার এখানে কি করতে হবে, এখানে অনেকগুলো লেখা দিচ্ছে, চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন ট্রান্সলেটর করে। সময়ের অভাবে আমি কিন্তু সেগুলো পড়ে দেখাচ্ছি না। বাট আপনি এখানে যেটা করবেন, আপনি এখানে আই এম ইন্টারেস্টেড এই অপশনটাতে ক্লিক করবেন। সো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে নতুনভাবে একটা পপআপ আসবে, দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ফরম্যাটে ফিল আপ করতে হবে সেই ফরম্যাট এটা শো করতেছে। সো আপনি এখানে দেখেন ৩ টা অপশন দিচ্ছে। একটা ইমেইল অ্যাড্রেস, একটা আপনি প্রথমে যেটা লিংক কপি করে নিচ্ছেন সেই লিংকটা, এরপর আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে সেই লিংকটা এখানে দিতে হবে। সো আমি এখানে ফিল আপ করে দেখাচ্ছি। এখানে ইমেইল অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে আমার ইমেইলটা দিয়ে দেব, প্রিন্স হৃদয় অফিসিয়াল @gmail.com, প্রিন্স@gmail.com। এরপর দেখেন এখানে আমি যেটা লিংক কপি করছি আমার পেজের শুরুতেই, সেই লিংকটা এখানে দিবেন। সো এখানে আমি এটা পেস্ট করে দেব। এখানে দেখেন পেস্ট করতেছি, কাজ হচ্ছে না। আপনি এখানে একটু বুদ্ধি খাটাবেন। এখানে যেকোনো একটা অক্ষর টাইপিং করবেন। টাইপিং করার পর একটু এভাবে টাচ করবেন। টাচ করলে এই জায়গায় পেস্ট অপশনটা পেয়ে যাবেন। সো আমি পেস্টে ক্লিক করে দিলাম। এরপর ডি অপশনটাতে কেটে দিলাম। ঠিক আছে? যদি আপনারা শুরুতে পেস্ট অপশন খুঁজে না পান বা পেস্ট যদি শো না করে, তাহলে যেকোনো একটা অক্ষর দিয়ে আপনি পেস্ট অপশনটা আনতে পারবেন। সো আমি ডিটা কেটে দিলাম। এখন এরপর দেখেন এখানে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে, ইউটিউব লিংক, ওয়েবসাইট, টুইটার বা টিকটক, ইনস্টাগ্রাম, সেই লিঙ্কগুলো এখানে দিতে পারেন। বাট আমি এগুলো আপাতত দিতে চাচ্ছি না। আপনারা মন চাইলে দিতে পারেন। ঠিক আছে? এখন আমি যেটা করবো, এখানে লেটস ডু দিস এই অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। অলরেডি এটা তাদের কাছে একটা ফিডব্যাক চলে গেছে ফেসবুক টিমের কাছে। তারা এখন কি করবে, আমার নোটিফিকেশনটা পাওয়ার পর তারা আমার পেজটা ভিজিট করবে। সমস্ত কিছু এভরিথিং ঠিকঠাক থাকলে ১ থেকে ৭ দিনের ভিতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে।
যারা নতুনভাবে পেজ ক্রিয়েট করছেন বাট এখনো পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন পান নাই, তারা হচ্ছে এভাবে এপ্লাই করবেন। এপ্লাই করার পর আশা করে রাখবেন ১ থেকে ৭ দিনের মধ্যে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। তবে এখানে কিছু পয়েন্ট আছে, যেমন হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, আপনার পেজের সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে। একটা আমি নতুনভাবে পেজ ক্রিয়েট করছি মানে এই নয় যে আমাকে কনটেন্ট মনিটাইজেশন এটা দিয়ে দিবে। আমার পেজের অ্যাক্টিভিটি দেখাতে হবে, আমার পোস্ট থাকতে হবে, আমার পোস্টগুলো কনটেন্টগুলো জেনুইন হতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর তারা কিন্তু আমাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এখন দেখা যাচ্ছে আমি একটা Facebook পেজ ক্রিয়েট করলাম ভালো কথা, এপ্লাই করলাম ভালো কথা। কিন্তু আমার কোনো কনটেন্ট নাই, কোনো ক্যাপশন নাই, কোনো স্ট্যাটাস নাই, কোনো পিকচার নাই। তখন তো তারা চাইলেও আমাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না। কারণ তারা হচ্ছে জেনুইন ভাবে আমার পেজে বা আইডিতে কোনো কিছু খুঁজে পায় নাই। এজন্য আপনারা যখন এপ্লাই করবেন, আপনার হচ্ছে সাথে কাজ করতে হবে প্রচুর। নতুন সব প্রচুর কাজ করতে হবে। অ্যাক্টিভিটি যখন দেখবে অটোমেটিক্যালি আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। সো আশা করি ক্লিয়ার। এর বাইরে যদি আপনাদের কোনো যদি প্রশ্ন যদি থাকে কনটেন্ট মনিটাইজেশন সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন, জানাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর উপর ভিত্তি করে কনটেন্ট করার জন্য। আর কিছু সিস্টার আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কনটেন্টগুলো দেখেন, অনেক সিস্টার, অনেক দিদিরা আমাকে প্রশ্ন করে দেখেন বিভিন্ন রকমভাবে। আসলে প্রত্যেকটা প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু আমি চাইলে কিন্তু কমেন্টে সমস্ত রিপ্লাইগুলো দিতে পারি না। তার কারণ হচ্ছে আপনারা মনে করেন এমন একটা প্রশ্ন করেন, যে প্রশ্নের ব্যাখ্যা করতে গেলে আমার কমেন্ট অনেক লং হয়ে যায় বা কমেন্টে চাইলে এত কিছু আসলে লেখা যায় না। এখন আপনার প্রশ্ন সাপেক্ষে আমার রিপ্লাই করতে গেলে আমার অনেক রচনা লিখতে হচ্ছে, অনেক সময় লাগতেছে। আমার একটা সময়ের ব্যাপার-স্যাপার আছে। কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে রিপ্লাই করতে গেলে না অনেক কথা লিখতে হবে। তো একটা সময়ের ব্যাপার-স্যাপার আছে যার কারণে আমি আসলে আ রিপ্লাই এত করি না বাট সংক্ষিপ্তভাবে লিখে দিই। সো আমি এতটুকু বলব, যাদেরও পেজ সম্পর্কে বা যেকোনো কিছু সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে YouTube বা যেকোনো কিছু এভরিথিং, যদি কোনো প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই আমাকে পেজের ইনবক্সে নক করতে পারেন। আমার এই পেজে নক করতে পারেন ইনবক্সে। আপনাদের প্রশ্নটা এখানে ইনবক্সে বলতে পারেন। আমি প্রশ্নটা দেখার পর সংক্ষিপ্তভাবে সুন্দর করে আমি ভয়েসের মধ্যে উত্তরটা বলে দেব। ঠিক আছে? অথবা আমার আইডিতে আপনারা নক করতে পারেন। আমার আইডিতেও নক করতে পারেন প্রিন্সিপাল। ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিংক পেয়ে যাবেন। সমস্ত কিছু কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে? যেমন এটাও আমার আইডি। আমার আইডিতেও আপনারা ইনবক্স করতে পারেন। সো আশা করি ক্লিয়ার। যেসব দিদিরা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন বা ভাই-বোনরা প্রশ্ন করেন, সেসব প্রশ্নের উত্তরগুলো অনেক বড় হয় বিধায়, অনেক লম্বা লেখালেখি করতে হয় বিধায়, আমি অত আসলে রিপ্লাই করি না। ঠিক আছে? সো যদি কোনো কিছু জানার মন থাকে অবশ্যই ইনবক্স করবেন। আমি উত্তর দিয়ে দিব সেখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।